ইরান যুদ্ধের পক্ষে অনেকগুলো কারণ দেখানো হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য যুক্তিটি হলো ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ করতে এই হামলা প্রয়োজন ছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ গত মে মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ইরানের কাছে 60% সমৃদ্ধ 408.6 কেজি ইউরেনিয়াম মজুত আছে। এসব ইউরেনিয়াম আরও কিছুটা সমৃদ্ধ করা হলে অন্তত 9টি পারমাণবিক ওয়ারহেড বা বোমা তৈরি করা সম্ভব। এছাড়া ইরানের কাছে বর্তমানে প্রায় 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের আর কোনো দেশে এত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই। সেই সঙ্গে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে তাদের সমর্থন দেওয়ার বিষয়টি পশ্চিমাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। বিষয়টি খুব সহজ, তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কেন্দ্র এবং বিজ্ঞানীদের উপর চলমান হামলা সাময়িকভাবে দেশটির লক্ষ্যকে ধীর করে দেবে। কিন্তু এখন পর্যন্ত সব লক্ষণ থেকে মনে হচ্ছে ইরানের বর্তমান সরকার এই যুদ্ধ থেকে টিকে যাবে। যদি তারা টিকে থাকে, তবে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য দেশটি আরও বেশি মরিয়া হয়ে উঠবে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক রমেশ ঠাকুর একসময় জাতিসংঘের হয়ে ইরানের সঙ্গে আলোচনা করেছিলেন। তিনি বলেন, ইরানের জন্য এখন পারমাণবিক অস্ত্রই হলো টিকে থাকার একমাত্র নিশ্চয়তা। তাই তারা কেন এটা তৈরি বা সংগ্রহ করবে না? ওয়াশিংটন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজের সামরিক বিশ্লেষক জেনিফার কাভানাঘো একই মত পোষণ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারমাণবিক বোমাই হতে পারে তাদের জন্য দ্রুততম পথ, বিশেষ করে এমন একটি সরকারের জন্য যারা আলোচনার মাঝপথে দুবার আক্রান্ত হয়ে এখন আরও বেশি কট্টরপন্থী হয়ে উঠেছে। ভবিষ্যতে কেবল ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভাবলেই চলবে না, এখন যুক্তরাষ্ট্র ও বাকি বিশ্বের জন্য আরও বড় উদ্বেগের কারণ রয়েছে। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইরানের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, তার দেশের পারমাণবিক অস্ত্র ভান্ডার ধরে রাখার আন্তর্জাতিক কোনো কর্তৃপক্ষের হাতে তুলে না দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। এ সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। একই সঙ্গে তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ ও আগ্রাসনের অভিযোগ তোলেন। যুক্তরাষ্ট্রের ভাষায় তথাকথিত দুর্বৃত্ত রাষ্ট্রগুলোর কাছে বার্তাটি আসলে আগে থেকেই পরিষ্কার ছিল। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি ও ইরাকের সাদ্দাম হোসেন উভয়েই তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি হওয়ার পর ক্ষমতাচ্যুত হয়েছিলেন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেন ও স্বেচ্ছায় তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করে। এজন্য দেশটি এখন নিশ্চিতভাবে অনুশোচনা করছে। নাহিদা, কথা টিভি ৭১, ঢাকা।